কিতা হুজুর আমার 4টা কাজ কিন্তু আমার বদ অভ্যাস 4টা আমল আমার মধ্যে আছে একটা আমল হইলে আমি চুরি করি আরো একটা আমল হইলে আমি মদ পান করি আরো একটা আমল হইলে আমি জিনা করি আর একটা আমল হইলে আমি সুদ খাই আর আরো একটা আমল হইয়া থাকলো আমি মিছামাতি এ আল্লাহর ওলি আমি সমস্ত ত্যাগ করে দিব কিন্তু একটা আমি ছাড়িতাম পারতাম নাই যদি আমার কথা মানো তাহলে তোমার কাছে আমি বয়াত গ্রহণ করি লাইব হযরতে বাইজির বুস্তামি ফরমাইলা কি কথা বলে আমি কোন সময় মদ পান করা ছাড়িতে পারবো না বাকি সব ছাড়ি দিব তাহলে মদ ছাড়িতে পারতাম না মেইন গুণ আমি মদ খাইলে মানুষের হুশ জায়গায় থাকেনি কিতা করে সুদ খান না মদ খান না জিনা করে না খালে কি ব্যবহার করে মদ খাওয়ার পরে মানুষের আর মন থাকেনি এটা তার যে মানুষের যে জ্ঞান যেটা আছে মদ খাওয়ার লগে লগে এটা আউট হয়ে যায় তো এইসব জায়গায় কইলে হুজুর আমি আপনার কাছে বয়স দিব বলে 5টা গুনার অভ্যাস আমার আছে একটা হইলো মদ খাওয়া একটা হইলো জিনা করা একটা হইলো সুদ খাওয়া আর একটা হইলো মিছামাতা যদি আপনি অনুমতি দেন আমি সারা ছাড়ি দিব কিন্তু মদ খাওয়া ছাড়িতে পারতাম না যদি মানুষ তাহলে আমি আপনার কাছে বয়স গ্রহণ করি ইলাজ মানুষ আমরা বেশিও আসছে কইব আমি একদিন ভাত না খাইলে রইতে পারি কিন্তু সাদা না খাইলে রইতাম পারি না আসেন না বলছেন কইব একদিন ভাত না খাইলে রইতাম পারবো বা এক না খাইলে রইতাম পারবো কিন্তু বিড়িগু না খাইলে বুঝে আমার দিন যায় না এগুলো আসেননি মানুষ খারাপ পেয়ে জানি ও বলে এই সব কইলে হুজুর আমি সব ছাড়ি দিব কিন্তু মদ খাওয়া আমি ছাড়তাম পারতাম না ইগু ছাড়া আমি রইতে পারি না হযরতে বাইজির বুস্তামি ফরমান তুমি ঠিক আছে তোমার কথা আমি মানলাম কিন্তু একটা কাজ করিও তুমি আমার সম্মুখে তুমি মদ পান করিও না কইলে হুজুর তা কিতা কই আপনার কাছে আমি বহুত গ্রহণ করবো আর আপনার কাছে আবার মদ পান করবো কোনোদিন হইতো না ঠিক আছে তুমি জিনা করিও তুমি মিছামাতিও তুমি সুদ খাইও তুমি ঘুষ খাইও কোনো অসুবিধা নাই তুমি মদ খাইও কোনো অসুবিধা নাই কিন্তু বাবা আমার সম্মুখে তুমি মদটা পান করিও না দৌড় দিয়ে গেছে ঘরের মধ্যে মদের বোতল লইয়া ঘর তৈয়া আইছে ঘরের মধ্যে গেছে গিয়া মদের বোতল লইছে লইয়া কইল আমার তো তাই অর্ডার দিলাইছে মদ টানোর সামনে খাইতাম না ঠিক আছে আমি এখন হলে হলে মদ পান করতাম ঘরের মধ্যে গিয়া মদের বোতল হাতের মধ্যে লইছে লইয়া যাই সময় মুখের মধ্যে মদ দিতে চাইছে দেখে তার সম্মুখে বাইজির বুস্তামি খাড়া হোক সুবহানাল্লাহ কইল রে ব্যাপার বুঝতাম পারলাম না তার কাছে যাইবার আগে মদ লইয়া তুইয়া গেছিলাম মনে করে ও আসর হয়ে গেছিল তাকে আগে লইয়া তুইয়া যাওয়ায় যা এখন দোকানে হইতাম গিয়া দোকানে গেছে গিয়া মদ লইছে লইয়া দোকানদার দেখাইল ভাই তোমার প্রাইভেট কামরার মধ্যে আমার সামান্য যাইতে দেব বলে কি হয়েছে বলে আজকে 2 দিন হয়ে গেছে মদ খাইছি না আমার মাথার মগজ পর্যন্ত ঠিক নাই বলে কিতা হইছে বলে 2 দিন থেকে মদ খাইছি না আমার কোন সময় দিলটা কিন্তু ভালো লাগে না দেখবা মানুষের যে জিনিস তার খাওয়ার অভ্যাস হয়ে গেছে এই জিনিস যত সময় খাইব না তার তত সময় শান্তি নাই বলে কিতা হইছে বলে তোর আলোক বড় ছোঁয়া যাইছে দে ও মদের বোতলটা পান করিয়াও আমি আবার বাড়ি আই বলে ঠিক আছে যাও আল্লাহর বান্দা দোকানের প্রাইভেট কামরাত গেছে যাওয়ার পরে যে সময় মদ হাতের মধ্যে লইছে লওয়ার পরে দেখে হযরতে বাইজির বুস্তামি তার সামনে খাড়া হোক সুবহানাল্লাহ আরে আমার বুজুর্গণ জানিয়ে রাখিও ওলিউল্লাহ গণের ইলা পাওয়ার আল্লাহ দিছে 1 সেকেন্ডের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে গিয়ে হাজির দিতে পারেন হোক সুবহানাল্লাহ আপনারা নাম জানা আছে হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সমস্ত ওলি ওগুলোর ওলি হযরতে আব্দুল কাদের জিলানীর একদিন এক মানুষ আইয়া ইফতারের দাওয়াত দিছে মনে করেন করিমগঞ্জ থেকে একজন মানুষ ইফতারের দাওয়াত দিছে তার দাওয়াতের আসন দৃষ্টান্ত দিয়ার একজন মানুষ শিলচর থেকে ইফতারের দাওয়াত দিছে তার দাওয়াতের আসন একজন মানুষ আইলাকান্দির থেকে দাওয়াত দিছে তার দাওয়াতের আসন একজন মানুষের তান বাড়ির নিকট থেকে দাওয়াত দিছে ইফতারের তার দাওয়াতের আসন আচ্ছা কোন চান ইফতার করা কিটা 1-2 ঘন্টার ডিফারেন্সে ইফতার হয়নি 1 মিনিট বা 2 মিনিট করিমগঞ্জে যায় 1 মিনিট বা 2 মিনিট হাইলাকান্দি 1 মিনিট 2 মিনিট শিলচর 1 মিনিট 2 বেলা বেশন থাকে না কিন্তু এত দূরই জায়গা যে আব্দুল কাদের জিলানী ইফতারের দাওয়াত রাখি লইলা বুধবার আর মনে করে 1 ঘন্টা 2 ঘন্টা পর পর মনে করে ইফতার করা লাগবে ওরা বুঝা যায় না দেখুন আমার বুজুর্গণ হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির যে খাদিম আছিল তান যে খাদিম আছিল খাদিমে কইল হুজুর আজকে ইজ্জত লইয়া কিন্তু আমরা দুনিয়াতে থাকতে পারবো না বলে কিতা হইছে বলে তুমি এত দূরই ইফতারের এক টাইমে এত দাওয়াত রাখিলাইলাই এই দাওয়াতগুলা তুমি কিভাবে গ্রহণ করবা অর্থাৎ এক টাইমে কিলা তুমি কি হাজিরি দিবাই
হযরত আব্দুল কাদের জিলানী ফরমান বাবা তুমি চক্ষু মুজো চক্ষু বুঝিছে আমি যাওয়ার পরে যেই সময় আব্দুল কাদের জিলানী তান ওলায়তে যেই সময় আপনার তাওজ্জুদ আলিছেন তান যে সময় তান তাওজ্জুদ আলিছেন ডালার পরে আবার কইলা বাবা তুমি চক্ষু খুলো চক্ষু খুলিয়া কইলা ও বাবা তোমার সম্মুখে যে একটা গাছ দেখা যার গাছের দিকে তুমি লক্ষ্য করো আল্লাহর বান্দা গাছের দিকে চাইছে সবার বলে সঙ্গে সঙ্গে বলিছে সুবহানাল্লাহ আব্দুল কাদের জিলানী বলাইল জিজ্ঞাসা করলা তুমি সুবহানাল্লাহ কি কারণে বইলা বলে হুজুর আমি গাছের পাতায় পাতায় দেখতেছি আপনি আব্দুল কাদের জিলানী বাদ এবং সঙ্গে আমি খাদিমা তোমার নিকটে বাদ হোক সুবহানাল্লাহ আব্দুল কাদের জিলানী ফরমাইলা বাবা আমি একসঙ্গে বিভিন্ন জায়গার থেকে আমি ইফতারের দাওয়াত রাখছি এখন তুমি বুঝছো নি আল্লাহ আমার এই পরিমাণ ক্ষমতা দিছে আমরা একসঙ্গে বিভিন্ন জায়গায় গিয়ে উপস্থিত হইতে পারি হোক সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গণ অনেক সময় দেখবা মানুষে হয় বলে নবী একজন আর হাজারজন মানুষ মনে করো হাজার জায়গাত মারা গেছেন একসঙ্গে নবীর কবরের মধ্যে কিভাবে দেখানি হইব ওরা প্রশ্ন করো কবর যাওয়ার পরে তিনটা প্রশ্ন করা হইব এক নম্বর প্রশ্ন হইল তোমার আল্লাহকে দুই নম্বর প্রশ্ন হইল তোমার দিন কি কিতা তুমি কোন ধর্মের মানুষ আর তিন নম্বর নবীজিরে দেখা হইব এনে তুমি চিননি যদি তোমার আল্লাহর সঙ্গে ভালোবাসা থাকে আল্লাহর যদি কথাবার্তা মানো আল্লাহ যদি নামাজ জোড়ো আরাম হালাল চিনিয়া চলো তাহলে তোমার কি হইবে আল্লাহরে পরিচয় দিতে পারবে বলে আমার রব হইয়া তাহলে আল্লাহ আর যদি নবীর সঙ্গে মহব্বত থাকে তাহলে নবী দেখিয়া তুমি পরিচয় পাইবা দিন ইসলামের সঙ্গে যদি তোমার সম্পর্ক থাকে তাহলে তুমি সঙ্গে সঙ্গে কইবে আমার ধর্ম এটা হলো ইসলাম ধর্ম আমার ঘর ছিল কোনো কোনো মানুষ এখন হুজুর বিভিন্ন জায়গার মধ্যে মানুষ মারা গেছে একসঙ্গে মারা গেছে এখন একসঙ্গে নবীজির বিভিন্ন খবর কিভাবে আনি হাজির করা হইবে একটা দৃষ্টান্ত আমার বুজুর্গণ ওখানে মানুষ মনে করেন আপনারা 500 জন বলছেন কতজন মনে করো 500 জন আপনারা বলছেন 500 জনের হাতের মধ্যে যদি 500টা আপ থাকে আয়না থাকে আর যদি আয়নার মধ্যে একটা আলো কিবা একটা চন্দ্র কিবা একটা সূর্য যদি প্রত্যেকে আলো আপনার ইয়ের মধ্যে আয়নার মধ্যে যদি দেখতে পাই তাহলে কয়টা দেখতে পাইবা 500 জনে আয়নার ভিতরে 500টা চন্দ্র দেখতে পাইবা 500টা লাইট দেখতে পাইবা 5 জনে 5টা আয়নার ভিতরে 500টা সূর্য দেখতে পাইবা ঠিক নাই আমার বুজুর্গণ একটাবার চিন্তা লাগাও যে সূর্য রাসূলুল্লাহর কারণে বানানি হইছে যে চন্দ্র রাসূলুল্লাহর কারণে বানানি হইছে যে আলো সূর্য জমিন আসমান রাসূলুল্লাহর কারণে বানানি হইছে যে আব রাসূলুল্লাহর কারণে বানানি হইছে নবী যদি বানাইতা না দুনিয়ার কোনো জিনিস আল্লাহ সৃষ্টি করতো না যে নবীর কারণে দুনিয়ার সব কিছু বানানি হইল দুনিয়ার নবীর কারণে যে জিনিস বানানি হইছে ওই জিনিস দিয়া তুমি হাজার হাজার তুমি সূর্য দেখতে পারাই ওই জিনিস দিয়া তুমি হাজার হাজার চন্দ্র দেখতে পারায় ওই জিনিস নবীর কারণে বানানি হইছে ওই জিনিস দিয়া হাজার হাজার লাইট তুমি দেখতে পারায় আর তোমার অন্তরের মধ্যে কিভাবে আইলো যার কারণে দুনিয়া সৃষ্টি করলা যার কারণে চন্দ্র সূর্য সৃষ্টি করলা তারে কি বিভিন্ন জায়গা আল্লাহ এক সময় হাজির করতে পারবে না ঠিক না আমার বুজুর্গণ গতিকে আমার বুজুর্গণ আল্লাহরই ক্ষমতা আছে আল্লাহ রাসূলের ক্ষমতা আছে বিভিন্ন জায়গায় এর সঙ্গে রাসূলুল্লাহ হাজির হইতে পারেন যাই হোক আমার বুজুর্গণ আমরা নামাজের অভ্যাস করতাম বা যখন নামাজ পড়িতাম যদি নামাজ থাকে না মানুষ মুসলমান হইতে পারবে না মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার আল্লাহ রাসূল ফরমান যে নামাজ পড়িছে না সে কাফির হয়ে গেছে আর হযরত ইমাম আবু হানিফা ফরমান যে নামাজ পড়িছে না তারে মুসলমানের কবর নিয়া দফন করিও না তারে নামাজীর দাঁড় নিয়া দফন করিও না তারে কি কোন জায়গার মধ্যে দফন করতে শ্মশানের মধ্যে নিয়া দফন করিও চিন্তা করেন আমার বুজুর্গণ শ্মশানে মুসলমানদের নিয়ে খবর দেননি আমার হিন্দু ভাইয়েরা যারা আছেন তারা একটা কবরস্থানের নাম আছে শ্মশান গায় এখানে তারা ভাই হলে তারা কেউ মারা গেলে জ্বালায় বা কেউ দফন করে রাখুন জানি কিন্তু জানি এরা কিয়ম আল্লাহ রাসূল ফরমায় আমার হিন্দু ভাইয়েরা আর মুসলমান ভাইয়েরা যারা আছেন তাদের মধ্যখানে পার্থক্য ইয়া থাকলো নামাজ যদি কোনো মানুষের ইচ্ছাকৃতভাবে যদি নামাজ পড়ে যায় সে নামাজ ছাড়ি দেয় সে মুসলমান নাই আর ইমাম আবু হানিফা কইতরা যে মুসলমান নাই তারে মুসলমানের নিকটে দাঁড়িয়ে তোমরা তারে দফন করিও না রে তারে মুসলমানের কবরস্থানে দফন করিও না তারে কোনো ওলিউল্লাহর দাঁড়িয়ে দফন করিও না তারে কোনো নামাজি মানুষের দাঁড়িয়ে কবুল আপনার দফন করিও না সে মারা যাওয়ার পরে
আমার হিন্দু ভাইয়ের শ্মশানের মধ্যে নিয়ে তারে দফন করিও। তাই বোঝা গেল যে মানুষে নামাজ ছাড়িল সেই মানুষ হিন্দু ভাইয়ের শ্মশানের যাওয়ার উপযুক্ত বনি গেল। আউযুবিল্লাহি মিন যালিক। আমার খাওয়ার উদ্দেশ্য ছিল আমার বুজুর্গণ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে আপনারা রাজি আছেন নি? হাত তুলে দেখো কা মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আত্মমক্কা আল্লাহ আমরা প্রত্যেকরে 5 ওয়াক্ত পাক্কা নামাজি বানাতে তৌফিক দাও হোক আল্লাহুম্মা আমিন। মসজিদ ইকান আল্লাহর ঘর, ইকান কিতা লাগি বানাইছেন না দেখবার লাগিয়া? কেউ জিগাইলে কইবা আমরা গাছ তো মসজিদ আসছে ওখান কইতেন কি মসজিদ বানানো হয়েছে কিতার লাগি? নামাজ পড়িবার লাগি। আর এখানে নাম হইল আল মসজিদ।